আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। প্রথমে শায়েখ দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমার আমিন পরিবারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ খায়ের দান করুন। বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, শায়েখ আমার এক বোনের বিয়ে, আত্মীয় আরকি। তো বিয়ে যার সাথে ঠিক হয়েছে ছেলেটা হচ্ছে একটা সুদী ব্যাংকে চাকরি করে। আর বিয়ের অনুষ্ঠানের জন্য আমাদেরকে যা দাওয়াত দেওয়া হয়েছে, বিয়ের অনুষ্ঠান হবে একটা কমিউনিটি সেন্টারে, সেখানে যেরকম পরিবেশ হয় আর কি, যে কনেকে সাজিয়ে বসায় রাখা হয় ওরকম পরিবেশ হবে। এখন আমরা যদি না যাই সেক্ষেত্রে আমাদের আত্মীয়রা কষ্ট পাবে। আবার বিয়ে ঠিক হওয়ার আগেও আমাদের কাছে কোনো মতামত বা পরামর্শ চায়নি যে আমরা বলবো যে এরকম ছেলের সাথে বিয়ে না দেওয়ার জন্য। তো এক্ষেত্রে কি এই মুহূর্তে আমার কোনো পরামর্শ দেওয়া উচিত বা অনুষ্ঠানে যাওয়া উচিত কিনা, আমি কি করতে পারি জানাবেন ইনশাআল্লাহ। জি জি, ভালো প্রশ্ন করেছেন। প্রথম কথা, যে ব্যক্তি সুদী প্রতিষ্ঠানে চাকরি করে অথবা হারাম উপার্জন করে তার সাথে বিয়ে দেওয়া, এটি অভিভাবকের পক্ষ থেকে খেয়ানত। এইরকম ছেলের সাথে বিয়ে দেওয়া উচিত নয় এবং আল্লাহর উপর আস্থা ভরসা করে একটু চেষ্টা করলে ভালো নেক ছেলে পেত। কারণ রুজির উৎস হচ্ছে হারাম। আর তারপরেও সে কাফের নয়, ফাসেক, সুতরাং বিয়ে দিয়ে দিলে বিয়ে শুদ্ধ। বিয়ে দিয়ে দিলে বিয়ে শুদ্ধ। ফাসেকের সাথে মুসলিম মেয়ের বিয়ে জায়েজ। কারণ নেক আজকাল পাওয়াটা বড়ই জটিল। নেক পাওয়াটা বড়ই জটিল। বিভিন্ন দিক থেকে বিভিন্ন ছেলেদের মেয়েদের দোষ ত্রুটি আছে। দোষ ত্রুটি মুক্ত মানুষ খুব কমই আছে। বড় ধরনের দোষ ত্রুটি, ছোটখাটো সবারই দোষ আছে। তো কথা হচ্ছে যে বিয়ে যে দিচ্ছে এই ছেলের সাথে, যে ছেলে সুদী প্রতিষ্ঠানে চাকরি করে, এর চাইতে বড় অপরাধ হচ্ছে কমিউনিটি সেন্টারে বিয়ে শাদী এবং সেখানে যদি মহিলা পুরুষ একাকার হয়ে যায়, সেখানে যেখানে পাত্রীকে কন্যাকে সাজিয়ে বসাবে সেখানে পুরুষরা প্রবেশ করে, তাহলে এইরকম বিয়ের অনুষ্ঠানে যাওয়া হারাম। এরকম বিয়ের অনুষ্ঠানে যাওয়া হারাম। হ্যাঁ, যদি সেপারেট ব্যবস্থা থাকবে যে মহিলারা মহিলাদের সেকশনে বসে থাকবে, পুরুষরা পুরুষদের সেকশনে বসে থাকবে, আর মহিলাদের মাঝে পাত্রী বসে আছে, সেখানে কোনো পুরুষরা প্রবেশ করবে না, এমনটা যদি নিশ্চিত হইতে পারেন তাহলে সে বিয়েতে শরিক হবে, না হলে শরিক হবেন না। কারণ গুনাহতে শরিক হবেন, আল্লাহর সেখানে অসন্তুষ্টি নাজিল হবে, গজব ক্রোধ নাজিল হবে, সেখানে যাওয়া মোটেই জায়েজ নাই। এই বিষয়টি যেন অবশ্যই খেয়াল থাকে, কারণ আপনার পর্দার হেফাজত করা, হেজাবের হেফাজত করা আপনার উপর ফরজ। সুতরাং আপনাকে নিশ্চিত হইতে হবে আমি যেখানে যাচ্ছি সেখানে পর্দা বহাল রাখতে পারবো কিনা। হয়তো সেখানে গিয়ে বসলেন সেজে গুজে, আর হঠাৎ করে দেখলেন যে পাত্রকে সেখানে নিয়ে আসা হইলো, অথবা অনেকে আসলো, বড় বড় নেতারা আসলো, সবাই পাত্রীকে দেখবে আর বকশিস দেবে, গিফট দেবে, যা হচ্ছে আমাদের সমাজ, বাঙালি সমাজ যা হয় তা জানি। সুতরাং এইরকম বিয়েতে যাওয়া জায়েজ নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। শুধু যদি সুদী ব্যাংকে চাকরি করে এটা হইতো, আর যদি পর্দার কোনো বরখেলাফ না হইতো তাহলে বলতাম যে যেতে পারেন, অসুবিধা নাই। কিন্তু তার চাইতে বড় অপরাধ মনে করি এখানে, কারণ আপনাকে কু আনফুসাক ওয়া আহলিকুম নারা, ওই ব্যক্তির সুদ খাওয়াতে আপনার ক্ষতি নেই, কিন্তু আপনার এমন জায়গায় যাওয়া যেই বিয়েতে পুরুষ নারী একাকার হয়ে যাচ্ছে, সেখানে গেলে আপনার ফরজের ক্ষতি হচ্ছে, আপনার ইবাদতের ক্ষতি। আর আপনার ইবাদত হচ্ছে, ফরজ হচ্ছে হেজাবের হেফাজত করা। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আর এই ক্ষেত্রে কে সন্তুষ্ট হইলো আর না সন্তুষ্ট এটা দেখার বিষয় না, আমার রব সন্তুষ্ট আছে কি এটা দেখার বিষয়। আল্লাহকে আগে সন্তুষ্ট রেখে তারপরে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। আর মানুষ সন্তুষ্ট হইলো কিনা দেখবেন, তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে কোনোদিন কল্যাণ পাবেন না। সুতরাং কে রাজি হলো নারাজ হলো সেগুলি দেখবেন না, দেখবেন যে আমার রব রাজি আছে কিনা। তাদেরকে বুঝাবার চেষ্টা করবেন যে যদি এই শর্তে আমি তোমাদের বিয়েতে যাব, যে যদি মহিলাদের সেকশন আলাদা থাকে, পুরুষ সেকশন আলাদা থাকে, আর সেখানে পুরুষ নারীদের অবাধ মেলামেশা না থাকে, আর সেখানে গান বাজনা না থাকে, আর নাজায়েজ হারাম কোনো অনুষ্ঠান না থাকে, তাহলে যাব। জাযাকুমুল্লাহু খাইরান।